আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কতদিন আগে কুয়েতে আসছেন? কুয়েতে আছি 2 বছর। 2 বছর হয়। জি, তা আচ্ছা 2 বছর আসছেন, কাজ কি করেন? কি কাজে আসছেন? আছি কোম্পানিতে মসজিদে কন্ট্রাক্ট কাজ করি। মসজিদের কাজে আসছেন। জি। তো মসজিদের যে সুযোগ সুবিধাটা যদি একটু বলতেন। সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো। ভালো কিরকম একটু যদি বিস্তারিত বলতেন। বিস্তারিত আপনার মসজিদে কাজের পাশাপাশি বাইরে কাজ করা যায়। হুম সাইড যদি ভালো হয়, হুম মন তার ভিতরে থাকলে হুম। টুকটাক কাজ করা যায় এই সুবিধা। আচ্ছা ক্যামেরার দিকে সে কথা বলেন। তো এই জন্য আর কি মসজিদে যে আসছেন 2 বছরে, জি, জি। 2 বছরে যে আপনি আসেন মসজিদে, একই মসজিদে আছেন না একটু লড়ছে? না মসজিদে একই মসজিদ। একই মসজিদে। মসজিদ, হ্যাঁ। আচ্ছা মসজিদে কাজগুলো কি কি কাজ করেন আপনি? কাজ মূলত এটা টাইম খোলা বন্ধ করা হুম আর একটু সাফটাপ ক্লিয়ার করা, হ্যাঁ। ভিতরে কার্পেট আছে এটা মুকিনা মারা, হুম। বেশি কাজ নাই। মানে ফার্স্ট টাইম আমরা ক্লিয়ার থাকতে হবে মসজিদের ভিতরে। আর কোরআন আছে তো, এটা আমরা বাংলাদেশের মতো হ্যাঁ। আর এই দেশে মসজিদ না, এই দেশে কিন্তু কোরআন থাকে কোরআন মসজিদের থাকে, সামনে। হ্যাঁ। তো কোরআনগুলো সপ্তাহে কয়দিন মুছেন বা মাসে কয়দিন মুছেন? সপ্তাহে 1 দিন 2 দিন এরকম মশলা এরকম করে মানে পরিষ্কার রাখলে চলে? পরিষ্কার রাখলে চলে। তো এখন মনে করেন আমি সৌদি আরবে মসজিদে ডিউটি করে আসি, কুয়েতেও আমি মসজিদে ডিউটি করি। তো সৌদি আরবের সিস্টেম হচ্ছে আলাদা, কুয়েতের সিস্টেম আলাদা। তো এই যে মসজিদে আসেন ক্লিনারে যারা আসতে চায় 7 লাখ 8 লাখ বা 10 লাখ টাকা দিয়া মসজিদে আসলে কি ভালো হবে না খারাপ হবে যদি একটু বিস্তারিত বলতেন। এখন আমি কি কইতাম, মনে করেন আসলে ভালো হয়, কিন্তু আসলে তো মসজিদ ডিউটি পাওয়া যেত না। পাওয়া যেত না, কিন্তু মসজিদে আসলে ভালো হবে। ভালো হইব, ভালো হবে। মসজিদে আইসা ভালো সাইডে পড়ে আলহামদুলিল্লাহ ভালো হইব। হুম। কিন্তু আমার কথা মতো হইলো কিটা, আপনার আকু হুকুমা যেটা আমরা আছি এখন ক্লিনার, ওইটাতে না আসাটাই ভালো। ওইটাতে না না আসাটাই- তখন মসজিদে আসলে তো আকুদুকুমি আসতে হবে, না তো আর হবে না। যদি আসে মসজিদে পড়ে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হইব। তবে আমি কিন্তু সাজেস্ট করি, মনে করেন যারা কুয়াতে ক্লিনারে আসতে চায়, হ্যাঁ। মানে অদক্ষ কর্মী, হ্যাঁ। তো হেরা মনে করেন 1 নম্বর মসজিদ দেখতে হবে, 2 নম্বর হচ্ছে বলদিয়া রোড ক্লিনার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এছাড়া আমি আর মানে আকুত বিষয়ে আমি নাই করি আসার জন্য না এই আসাটাই দুইটা ভালো। ছাড়া, হ্যাঁ, এই দুইটা দুইটাই ছাড়া, ছাড়া, কারণ এই দুইটার ভিতরে মনে করেন মোটামুটি ভালো ফয়দা আছে, কাজ কাম সুযোগ সুবিধা আছে। হ্যাঁ। কিন্তু মসজিদে কিন্তু আমরা ছুটি আসেনি, সাপ্তাহিক বা মাসিক ছুটি আছে কিনা? ছুটি নাই, কিন্তু ছুটি নেওয়া যায়। ছুটি নেওয়া যায়, হ্যাঁ, ছুটি নেওয়া মানে যায়। ইমাম মসজিদ থেকে বইলে এদিকে দিকে হ্যাঁ, যাওয়া ছুটি যায়। নেওয়া যায়। আমি আসছি। অনেকে বলতেছে কি ভাই মসজিদে কি ডিউটি ছুটি আছে কিনা মাসিক বা সপ্তাহ হ্যাঁ। তা আমি বলি আর কি ডিউটি কিন্তু 24 ঘন্টা, 24 কারণ ঘন্টা। মসজিদে থাকা খাওয়া সবকিছু মসজিদে, মসজিদে, হ্যাঁ। ঠিক না? হ্যাঁ, ঠিক। তো এই জন্য বলতেছি আর কি, কারণ এরপরে স্যালারি মোটামুটি ভালো। কত স্যালারি দেয় কত? আমরা তো স্যালারি পাই আমরা 20 টাকায় 75 টাকা স্যালারি। 75 দিনার। টাকা, হ্যাঁ। হ্যাঁ, এটা 75 দিনার পুরা কুয়াতে সব কুয়েতে, জায়গাতেই হ্যাঁ। 75 দিনার। তো আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। হ্যাঁ। তো যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন? কিছু বলার নাই, আসলে সবাই আসতে চায়। হুম। তো এই আসলে ভালো কোনো কাজ দেখে কাজ শিখে আসবেন। কাজ না জানে না আসাটাই ভালো। এখানে কাজ জানে আসলে কাজ মানে কিছু করতে পারবেন। আচ্ছা, আর মসজিদে তো প্রায় রিকন্ট্রাক্ট চলতে আছে, কন্ট্রাক্ট হ্যাঁ, শেষ হয়ে যায়। হ্যাঁ। তো আপনি কি মসজিদে থাকবেন না বাড়িয়ে যাবেন? আশা আছে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ যদি রিজিক রাখে। মসজিদে আমারও আশা আছে মসজিদে থাকার, কারণ হ্যাঁ। মসজিদে থাকা সুযোগ সুবিধা সর্ব সাইডে ভালো। 1 নম্বর সুযোগ সুবিধা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া যায়। হ্যাঁ। 2 নম্বর সুযোগ সুবিধা রোমরা যেই, ঠিক আছে, কুয়াতের জন্য মানে অন্য অন্য জায়গায় যারাই থাকে না কেন, মসজিদ হারের যারা তাদের মতো কিন্তু থাকা যায় না, রোম যে বিএফি লেভেলের রোম। তো ওতে 3 নম্বর হচ্ছে মোটামুটি মনে করেন আপনার যদি ইমাম মুয়াজ্জিন ভালো হয় তাহলে মনে করেন আপনি ভালো ইনকাম করতে পারবেন। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনার যেই মসজিদে সাইডে টুকটাক কাজ করা যায়। তো এই বিষয় নিয়ে আমি 100% সাজেস্ট দেবো, যদি ক্লিনারে আসতে চান, অদক্ষ কর্মী যারা আছেন তারা মসজিদে আসবেন। আর 2 নম্বরে রোড ক্লিনার যারা বলে দিয়া যে ক্লিনার কাজ করে, এটাতে আসতে পারেন। এই দুইটাতে আমি সাজেস্ট করবো, আর ওই বাকিগুলো আমি সাজেস্ট করবো না। কেন, আপনি এখানে যদি 75 দিনের স্যালারিও পান তাহলে মনে করেন সুযোগ সুবিধা একটু ভালো। তো এই জন্য আমি বলতেছি আপনাদেরকে বারে বারে রিকোয়েস্ট করবো, যারা আসেন তারা মসজিদে আসার চেষ্টা করেন। আর মসজিদের এই কন্ট্যাক্ট চলতেছে, এখন আমি আপনাদেরকে বলতে পারবো না ভিসা কবে বের হবে, কবে ভিসা আপনারা তুলতে পারবেন, কবে আসতে পারবেন, এই বিষয়ে কিন্তু আমি বলতে পারবো না, কারণ তথ্য আমি অনেক চেষ্টা করছি নেওয়ার জন্য, এই তথ্যগুলো পাইতেছি না। তো অতএব আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ যখনই মসজিদের কন্ট্যাক্ট হবে, ভিসা বের হবে, তখনই আপনারা আসতে পারবেন। আপনার যাদের কাছে ভিসা পাসপোর্ট জমা দেওয়ার কথা আপনারা দেন, সমস্যা নাই। যখনই মসজিদের কন্ট্যাক্ট আসবে তখনই কিন্তু আপনারা ভিসাগুলো পাবেন। তো অতএব আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। আর মসজিদের যে সুযোগ সুবিধা, এই যে ছোটো ভাই থেকেও শুনলেন, আমিও মসজিদে ডিউটি করি, শুধু আমার একই কথা না, সবারই একই কথা, মসজিদের সুযোগ সুবিধা ভালো। আপনারা আসেন মসজিদে যে এই অপশনগুলো বললাম, ঠিক আছে, একটু সুযোগ সুবিধা সব সাইডে ভালো মসজিদের।
ঠিক আছে। তো ওতে ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন। আমি আজকে কিন্তু মাহবুল্লাতে আছি। আজকে যে মাহবুল্লাহ, এই জায়গাটার নাম কি? এটা মাহবুল্লাহ আপনার সিসাইডা কি? মাহবুল্লাহ সি সাইডে ছোট্টখাটো একটা শিশু পার্ক আছে, হ্যাঁ। মানে এখানে সব শিশু বাচ্চারা আর কি। তো একটু দেখাও ঘুরেয়া, এই যে বাচ্চারা এখানে আছে আর কি বেশিরভাগে, এই যে এখানে বাচ্চারা বেশিরভাগে করে আর কি। এই যে বাচ্চা আছে সব, বেশিরভাগে বাচ্চারা এখানে, ঠিক আছে। তো ওকে, সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। এই দেখেন আমি লোকেশনটা দেখাই দিছি, আমি মাহবুল্লাহ কোন জায়গায় আছি। এটা হচ্ছে আবাসিক হোটেল, খুবই সুন্দর।